এতিমদেরকে সাহায্য করেন আর আল্লাহর কাছে নিয়ত করেন যেটা চাইবেন আল্লাহ সেইটাই কবুল করবে। যেরকম সুবহানাল্লাহ। একটা ছোট্ট ঘটনা বললে বুঝবেন। সুলতান মাহমুদ গজনবী আফগানিস্তানের বাদশা ছিল। তিনি 12 বছর পর্যন্ত স্বপ্ন আল্লাহ নবীর স্বপ্ন দেখার জন্য কান্ত। কয় বছর? 12 বছর পর্যন্ত আলাদা বিছনায় ঘুমায়, বউয়ের সাথে থাকে না। বুড়া বেটা আলাদা বিছনায় ঘুমায়, পবিত্র বিছনায় ঘুমায়, দুরূদ শরীফ পড়ে শোয়, একবারে দুরূদ পড়ে শোয়, 100 রাকাত নফল নামাজ পড়ে শোয়, ডাইন খাইতে শোয়, গালের নিচে হাত দিয়ে শোয়, দুরূদ পড়ে শোয়, নবীরে দেখার যত নিয়ম আছে সব কিছু পালন করে শোয়, কিন্তু নবীরে দেখে না। হঠাৎ একদিন রাষ্ট্রীয় কাজ করে আফগানিস্তানের রাজধানীতে ঢুকবে রাত্রিবেলা। হঠাৎ করে দেখে ওই রাস্তার কিনারে বসে রাত্রিবেলা কুয়াশার মধ্যে ঠান্ডার মধ্যে এই পৌরসভার লাইটের নিচে বসে একটা ছেলে আল্লাহর কোরআন পড়তেছে। যেরকম সুবহানাল্লাহ। সুলতান মাহমুদ গোড়া দিয়ে যাইতেছে, গোড়ার থেকে নেমে ছেলেটাকে বুকের সাথে জড়ায় ধরছে। ধরে কি নাম তোর বাবা? তুই এখানে কেন? গভীর রাত্রে রাস্তায় কেন? শীতের পোশাক কই? হারিকেন কই? হারিকেন নাই, এতিম সন্তান, শীতের পোশাক নাই, এ সরকারি লাইটের নিচে বৈশা পড়ি। যেরকম সুবহানাল্লাহ। সুলতান মাহমুদ ছেলেটাকে ঘোড়ায় উঠাইয়া রাজধানীতে নিয়ে নিজের চেয়ারে বসায় কয়, তুই আজকের থেকে আফগানিস্তানের বাদশা, আজকের থেকে তুই এদেশের বাদশা। যেরকম সুবহানাল্লাহ। চেয়ারে বসায়া খাতা কলম নিয়ে কয়, বাবা হারিকেন কিনলে কয় টাকা লাগে? আঙ্কেল 10 টাকা। কথা দিলাম 10 টাকা। আচ্ছা কেরাসিন মাসে কয় টাকা লাগে? 10 টাকা। দিলাম 10 টাকা। তোর শীতের পোশাক সুইটার কিনলে কত লাগবে? এত। কম্বল কিনলে কত? এত। রেহাল কিনলে কত? এত। হিসাব কইরা 1 বছরের টাকা এই এতিম ছেলেটারে সুলতান মাহমুদ দিয়া কোমরের মধ্যে ক্ষতির ভিতরে টাকা। আগের দিনে ক্ষতির মধ্যে টাকা রাখতো, মনে নাই মুরব্বীরা? ওই কাপড় দিয়ে যে ক্ষতি বানাইতো। এখন না মানি ব্যাগ বেরিয়েছে, আগে মানি ব্যাগ ছিল ক্ষতি, কোমরে বাইন্দা রাখতো। ক্ষতির ভিতরে সুলতান মাহমুদ টাকাটা ঢুকাইয়া ছেলেটার কোমরে বাইন্দা দেখো, যা বাবা শেষ রাত্রে উঠিয়া কোরআন শরীফ যখন পড়বি, তোরা হেফজখানার ছাত্র, ওই সময় আমার জন্য একটু দোয়া করিস, আল্লাহ যেন আমার 12 বছরের আশা পূরণ করে দেয়। যেরকম সুবহানাল্লাহ। সুলতান মাহমুদ গজনবী বলেন, ছেলেটার কাছে দোয়া চাইলাম। ছেলে কয় ঠিক আছে আঙ্কেল। ছেলে যাইয়া 2 রাকাত নামাজ পড়ে কয়, আল্লাহ যে সুলতান মাহমুদ গজনবী আমারে হারিকেন কিনার টাকা দিল, এতিমের খাবারের ব্যবস্থা করলো, আল্লাহ 12 বছর যে আশা পূরণ হয় না, আজকে তুমি সে আশা পূরণ করো, তোমার কাছে আমি ফরিয়াদ জানাইলাম। যেরকম সুবহানাল্লাহ। ছেলেটা দোয়া করতেছে। সুলতান মাহমুদ মাত্র শুইছে, স্বপ্ন যোগে দেখে আল্লাহর নবী হাজির হয়ে গেছে। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সামনে হাজির। যেরকম সুবহানাল্লাহ। সুলতান মাহমুদ গজনবী নবীরে সালাম জানায়। নবী গো 12 বছর পর্যন্ত কান্দি দেখা দেন না, আজকে কি মনে করে দেখা দিলেন? নবী গো আমার ওয়ারিস এতিমকে সাহায্য করছো, সে মোনাজাতে হাত বাড়াইছে, আমি মদিনায় টিকতে পারি নাই, দেখা দিয়ে দিলাম। যেরকম সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান আল্লামা কারি তৈয়ব সাহেব দারুল উলুম দেওবন্দের প্রিন্সিপাল খুতবাতে হাকিমুল ইসলামে লেখে, কেউ যদি নবীর এই কোরআনের পাখিদেরকে, নবীর ওয়ারিসদেরকে খাবারের ব্যবস্থা করে, থাকার ব্যবস্থা করে, বাসস্থানের ব্যবস্থা করে, আর নিয়ত যদি করে নবীকে স্বপ্ন দেখব, সে অবশ্যই নবীকে স্বপ্ন যুগে দেখবে। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবকে স্বপ্ন দেখতে কারা কারা রাজি আছে? হাত বাড়াই। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ তোমার হাবিবকে আমাদের ভাঙ্গা করে একবার হলো স্বপ্ন যুগে দেখার তৌফিক দাও, একবার হলে দেখার তৌফিক নসিব ফরমাও। জোরে করে আমি এই ঘটনা পড়ার পর, আমি যে বোর্ডিং থেকে যে খাবারটা আমারে দিত শিক্ষক হিসাবে, আমি এই খাবারটা এতিমরে দিয়ে দিলাম। আমার তো আল্লাহ সচ্ছলতা দিছে, আমি বাসায় খাই, চাউল কিনে খাবো, আজকের থেকে বোর্ডিংয়ের খাবার খাবো না। আমার এই খাবারটা এতিম ছেলেরে দিলাম। এতিম ছেলে খাওয়াইতেছি। 3 মাস পরে একদিন স্বপ্ন দেখি আমি এক পাহাড়ের ঢালে দাঁড়ায় রয়েছি, দেখি ডালের মধ্যে গম ক্ষেত, গমগুলো ফাঁকিয়ে রয়েছে, বাতাসে ফালাই দিছে। এই গম ক্ষেতের ফাঁকের মধ্যে আল্লাহর ওলিরা বয়ে রয়েছে। সুবহানাল্লাহ। মাঝখানে এক লোক এইভাবে কুল বালিশের মধ্যে হেলান দিয়ে বয়ে রয়েছে, আর মনে হইতেছে যেন সাহাবিরা ওনারা গেরো দেলায় বয়ে রয়েছে। আমার খুব কৌতূহল লাগলো, এখানে কেডা গো? এই গম ক্ষেতের মধ্যে কি করে? এটা তো মরুভূমির মতো দেখা যায় দেশ, এই না কেডা? তুমি চিনো না? এই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ে রয়েছে, উনারে আমরা গেরাও দিয়ে নিয়ে রয়েছে। পরে যা উকি দিয়ে দেখি আল্লাহ নবী বহাজুর এখন সুবহানাল্লাহ।
আমার খাবার দিয়ে দিছি এতিমরে। 3 মাসের মাথায় আল্লাহ তার পয়গম্বরকে দেখাইছে, জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য নবীর ওয়ারিস এদের খাবারের জন্য, বাসস্থানের জন্য কারা কারা ব্যবস্থা করতে রাজি আছি? নবীকে স্বপ্ন দেখার জন্য নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ তুমি কবুল করো, জোরে কোন আমিন। আজকে যে ঘরটা শুরু করছে এই মাদ্রাসা দাওরে হাদিস পর্যন্ত এখানে হবে। এখানে একটা সরকারি কামিল মাদ্রাসা আছে, অথচ একটা কওমি দাওরে হাদিস মাদ্রাসা নাই। কথা কোন ঠিক কিনা? এখানে একটা কওমি দাওরে হাদিস মাদ্রাসা প্রয়োজন। এই জন্য যে বিল্ডিং এর কাজ ধরছে আপনাদের সহযোগিতায় 24 লক্ষ টাকার কাজ করেছে। আগামীতে আবার কাজ শুরু করবে। দোতলার কাজের জন্য আমি একজন আল্লাহর বান্দা চাই যে দোতলার কাজ ধরলে, এখনই ধরছে না, দোতলার কাজ ধরলে ইনশাআল্লাহ 1 টন রড দিবেন। একজন আল্লাহর পিয়ারা বান্দা চাই এই অজয়পাড়া গ্রামে একজন আল্লাহর বান্দা হাত বাড়ান যে হুজুর ইনশাআল্লাহ, হুজুরও যদি বিল্ডিং এর কাজ ধরে তাহলে আমি 1 টন রড দেবো ইনশাআল্লাহ। একজন পিয়ারা বান্দা হাতটা বাড়ানছে দেখি। এলাকার বহু জমিদার, বহু কোটিপতিরা, বহু পয়সাওয়ালারা আছেন, বহু আল্লাহর বান্দারা আছেন। 1 টন রড দিবেন। 1 টন রডের দাম বর্তমান বাজারে 90,000 টাকা। কয় হাজার টাকা? হুজুর ইনশাআল্লাহ একটা ছাদ দিতে 4 টন রড লাগবে। আমি যেদিন কাজ ধরবেন আমি চেষ্টা করব 1 টন রড দেওয়ার জন্য। এই জন্য একজন আল্লাহর বান্দা ইনশাআল্লাহ সাহস করে একজন আল্লাহর বান্দা বলেন যে আমি 1 টন রড দেব। কমিটির সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার, মুরব্বীরা আছেন। কই মোহতারাম সাহেব হুজুর কই? আপনার মুসল্লিদের থেকে একজন খাড়া করেন 1 টন রড। উনি দেখে ইনশাআল্লাহ দেখবেন বাকিরা দেওয়া শুরু করবে ইনশাআল্লাহ। প্রথম একজন পিয়ারা বান্দা বলেন যে হুজুর আল্লাহ নবীর ঘরের কাজ ধরলে, নবীকে স্বপ্ন দেখার নেশায় ইনশাআল্লাহ আমি 1 টন রড দেব। একজন কলিজাওয়ালা মানুষ দাঁড়ান, আস্তে আস্তে দিবেন, একসাথে দেওয়া লাগবে না। 1/2 টন দিবেন, পরে আবার 1/2 টন দিবেন, আস্তে আস্তে দিবেন, আস্তে আস্তে দিবেন। একজন কলিজাওয়ালা নবীর প্রেমিক হাত বাড়ান। ইনশাআল্লাহ প্রতিষ্ঠানে আমি 1 টন রড নিজে দিয়া পারি, সরকারিভাবে আইনা দিয়া পারি, বন্ধু বান্ধব থেকে উঠা দিয়া পারি। 1 টন রডের ব্যবস্থা করব। একজন আল্লাহর বান্দা হাত বাড়ান, বারান দেখে ইনশাআল্লাহ। আল্লাহ এই হাজার জনতার মধ্যে একজন পিয়ারা বান্দা তুমি মিলাই দাও যিনি এই প্রতিষ্ঠানের জন্য 90,000 টাকার ব্যবস্থা করবে। 1 টন রডের ব্যবস্থা করে নিজে দিতে পারি, বন্ধু বান্ধব থেকে নিয়ে দিতে পারি, যেভাবে হোক ব্যবস্থা করবেন। একজন আল্লাহর বান্দা হাত বাড়ান। হুজুর আমি ব্যবস্থা করব, চেষ্টা করব। একজন আল্লাহর বান্দা হাত বাড়ান, হাত বাড়ান দেখে ইনশাআল্লাহ কে আছেন? একজন আল্লাহর বান্দা হাত বাড়ান যে হুজুর ইনশাআল্লাহ আমি 1 টন রডের ব্যবস্থা করব। কে আছেন? বাজান বলেন দেখে ইনশাআল্লাহ। গ্রামের মানুষ কষ্ট হয়ে যাবে, কিও কষ্ট হয়ে যাবে। কথা ঠিক কিনা? গ্রামের মানুষ কষ্ট হবে, কথা ঠিক কিনা? এই জন্য 4 ভাগ করলাম। কয় ভাগ? 4 ভাগ করলাম 20,000 করে। কয় হাজার করে? 80,000 টাকা ধরলাম। 4 ভাগ করলাম 1 টন রডকে। একজন আল্লাহর বান্দা বলেন হুজুর আমি 20,000 টাকা দেব। নবীর ঘরের কাজ ধরলে ইনশাআল্লাহ 20,000 টাকা দেব। একজন আল্লাহর বান্দা এবার হাত বাড়ান, বাড়ান দেখে ইনশাআল্লাহ। আল্লাহর হাবিবের শাফাআতের আশায়, নবীকে স্বপ্ন দেখার আশায়, আল্লাহর হাবিবকে খাবে দেখার নেশায় একজন আল্লাহর বান্দা হাত বাড়ান যে হুজুর ইনশাআল্লাহ আমি নবীর ঘরের জন্য 20,000 টাকা দেব। কে আছেন? মেহেরবানি করে একজন আল্লাহর বান্দা হাত বাড়ান। পুরা এই হাউজ থেকে হাজার হাজার আল্লাহর বান্দা বান্দীদের থেকে একজন আল্লাহর পিয়ারা বান্দা হাত বাড়ান যে হুজুর ইনশাআল্লাহ আমাদের প্রতিষ্ঠান আমরা না দিলে কে দিবে? আমি 20,000 টাকা দিবে। একজন আল্লাহর বান্দা বলেন আল্লাহ তুমি হাজার বান্দার ভিতরে তোমার নবীর একজন পিয়ারা উম্মত, তোমার নবীকে খাবে দেখার নেশা, আল্লাহ তোমার নবীকে তার স্বপ্ন যুগে দেখাইও। আল্লাহর হাবিবকে স্বপ্ন দেখার নেশায় একজন আল্লাহর বান্দা হাত বাড়ান যে হুজুর ইনশাআল্লাহ কাজ ধরলে আমি ইনশাআল্লাহ 20,000 টাকা দিব। রড কিনেন, সিমেন্ট কিনেন, বালু কিনেন, যাই কিনেন আমি 20,000 টাকা 2 তলার কাজ ধরলে আমি দেওয়ার চেষ্টা করব। একজন আল্লাহর বান্দা হাত বাড়ান না দেখি ভাইজান। নাই গো আল্লাহ, আয় আল্লাহ হাজার জনতার মধ্যে একটা জান্নাতি মানুষের হাত তুমি উঁচু করে দাও। আয় আল্লাহ হাজার জনতার মধ্যে একজন জান্নাতি মানুষ তোমার নবীর একটা খাঁটি উম্মত তোমার নবীকে স্বপ্ন যোগে দেখতে চায়। একজন আল্লাহর বান্দা তুমি মিলাই দাও। কে আছেন? হাত বাড়ান দেখে ইনশাআল্লাহ। নাই লিল্লাহি তাকবীর। বাবার নামটা কি? প্রতিষ্ঠাতা সভাপতি জনাব আলহাজ
মৌলভী আব্দুল সামাদ সাহেব, মাহফিলেরও সভাপতি, মাদ্রাসারও সভাপতি। 20,000 টাকা। লিল্লাহি তাকবীর। আয় আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, হায়াতে বরকত দাও, সুস্থতা বরকত দাও, ইজ্জতে বরকত দাও, পরকাল তরায় নিও, কষ্ট দিও না, জোরে কোন আমিন। আল্লাহ তোমার নবীকে স্বপ্ন যুগে দেখাও, তোমার হাবিবকে স্বপ্ন যুগে দেখাও, জোরে কোন আমিন। মাশাআল্লাহ। হাজী আব্দুল সামাদ মোল্লা সাহেব 20,000 টাকা। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ বাবা জানের হায়াত বাড়ায় দাও। আল্লাহ এই প্রতিষ্ঠা লগ্ন থেকে মাদ্রাসার সভাপতি, আল্লাহ তুমি আলেমদের সাথে হাসর করিও, আল্লাহ তোমার নবীর শাফাত দিও, আল্লাহ তোমার নবীকে স্বপ্ন যুগে দেখাইও, জোরে কোন আমিন। 2 নম্বর কে আছেন? বিসমিল্লাহ কয়ে হাত বাড়ান। আরেকজন আল্লাহর বান্দা বলেন যে হুজুর ইনশাআল্লাহ আমিও চেষ্টা করব 20,000 টাকা দেওয়ার জন্য। আরেকজন আল্লাহর বান্দা বলেন দেখে ইনশাআল্লাহ। বাবাজান কি অবস্থা? একটু সাহস করেন, সাহস করেন দেখে ইনশাআল্লাহ। যা আমি নিজে পারি, আমি 10 জন আইন হলেও দিব ইনশাআল্লাহ। আপনার এলাকার মুরব্বী, আপনাদের কাছে আশা করি আমার কাকার নাম লেখেন থেকে ইনশাআল্লাহ আমার বাবা ব্যবস্থা করবে। নিজে ফারুক, অন্যদের থেকে আইনা দিয়ে ফারুক, আপনি 2টা মানুষকে কইলে যে এই মাদ্রাসাতে আমি আসি, তোরা দে, তাহলে আল্লাহর বন্দারা দিব ইনশাআল্লাহ। কইতে পারবেন না ইনশাআল্লাহ? পারবেন কাকা? বলা যাবে ইনশাআল্লাহ। লেখেন কাকার নামে ইনশাআল্লাহ। আমার বাবাও বলবেন যাতে করে আল্লাহর বন্দারা 20,000 টাকায় প্রতিষ্ঠানে দেয়। আল্লাহ তুমি কবুল করো, জোরে কোন আমিন। আল্লাহ তুমি মঞ্জুর করো, জোরে কোন আমিন। 10,000 টাকা দিবেন। একজন আল্লাহর বান্দা হাত বাড়াচ্ছে যে হুজুর ইনশাআল্লাহ এই দোতলার কাজ ধরলে, এই মাদ্রাসার দোতলার কাজের জন্য, অবসম্পূর্ণ কাজ সম্পন্ন করার জন্য 10,000 টাকা দিব। একজন আল্লাহর বান্দা হাত বাড়ান, বাড়ান দেখে ইনশাআল্লাহ। এখানে বহু আল্লাহর পিয়ারা বন্দার আছেন, মেহেরবানি করে বলেন দেখে ইনশাআল্লাহ 10,000 টাকা। আজকের বিশেষ অতিথিরা আসতেছেন এখানে, বলেন দেখে। প্রধান অতিথি লিল্লাহি তাকবীর জনাব শরীফ মাহমুদ খান বাহাদুর ভাই, বাহালুল ভাই চেয়ারম্যান, দৌলতপুর ইউনিয়ন পরিষদ। লিল্লাহি তাকবীর। এলাকাবাসীর পক্ষ থেকে আহলান সাহলান, মারহাবা মারহাবা। আল্লাহ তুমি কবুল করো, জোরে কোন আমিন। আল্লাহ তুমি মঞ্জুর করো, জোরে কোন আমিন। জনাব বাহালুল ভাই আমাদের ইউনিয়নের মুরব্বী, কতক্ষণ ঠিক কিনা? এ গোটা ইউনিয়নবাসী বাইরে মহব্বত করে চেয়ারম্যান বানাইছে, কতক্ষণ ঠিক কিনা? এমন মুহূর্তে ভাই আসছেন যে মুহূর্তে আমরা এই প্রতিষ্ঠানের জন্য আপনাদের আল্লাহর বন্দাদের দোয়ারে হাত পাচ্ছি, কতক্ষণ ঠিক কিনা? যেহেতু হাজী সাহেব সভাপতি সাহেব 10,000 20,000, হাজী সাহেবও 20,000, চেয়ারম্যান সাহেবের কাছে কত চাইতে আপনারা বলেন? 1 টন রড। কি কর? উনি ব্যক্তিগতভাবে দেখ, ওনার পরিষদ থেকে দেখ। আমরা এলাকাবাসী আমাদের জন্য কিছু চাই না, আমাদের জন্য কোনো চাওয়া নাই। আমরা পুরো এলাকাবাসী এই প্রতিষ্ঠানটার জন্য মাননীয় চেয়ারম্যান মহোদয়ের কাছে 1 টন রড চাই। আপনারা যারা যারা একমত হাত উড়ান। আপনারা কি চান? লিল্লাহি তাকবীর। আমার ভাই সমর্থন দিয়েছেন, আল্লাহ আমার ভাইয়ের হায়াত বাড়ায় দাও, সুস্থ জীবন দাও, বারবার নির্বাচিত করিও, বারবার চেয়ার তাকে নসিব করিও, জোরে কোন আমিন। নবীর ঘরের জন্য 1 টন রড, জোরে কোন মারহাবা, আরো জোরে কোন মারহাবা, আরো জোরে মারহাবা। আল্লাহ তোমার নবীর শাফাত দিও, তোমার নবীকে স্বপ্ন যুগে দেখার তৌফিক দিও, জোরে কোন আমিন। মাশাআল্লাহ। মেম্বার সাহেব আইছেন, আমি 10,000 টাকা করে চাইছিলাম, কয় হাজার করে? 20,000 করে 2 জন পাইছি। 1 টন রড চেয়ারম্যান মহোদয় দিয়েছেন, এখন 10,000 করে চাইতেছি আল্লাহর হাবিবের এই মাদ্রাসার জন্য। 10,000 টাকা। মেম্বার সাহেব কই? মেম্বার সাহেব এর নিচে কইলে তো আর দাম থাকে না, হ্যাঁ এর নিচে কম যায় না। 10,000 আপনার কি কন? বুট কি আপনারা দিচ্ছেন না? বুট না দিলে এমনি হয়েছে চেয়ারম্যান? কি কন মেম্বার এমনি হয়েছে? আপনারা কোন মেম্বারের কাছে 10,000 টাকা বেশি হয় না? ঠিক আছে, যারা যারা 10,000 টাকা আছেন হাত বাড়ান। 10-এর সাথে মরণও বালা, কতক্ষণ ঠিক কিনা? আল্লাহর রহমত থাকবো। মেম্বার সাহেব হাত বাড়ান। যা আমি চেষ্টা করো 10,000 কোন দেখি। আপনি সরকারিতে পারেন, বেসরকারি পারেন, চেয়ারম্যান সাহেব আপনার সাথে আছে, বয় কোন কি লেগে চেয়ারম্যান সাথে আছে। 1 টন টিয়ার লয়ে নেবেন, আমার 1 টন টিয়ার দেন, নাহলে আমি সামনে বেচে দিমু। এর ব্যবস্থা গার্জিয়ান আছে আপনার সাথে, কতক্ষণ ঠিক কিনা? মেম্বার সাহেব 10,000 জোরে কোন মারহাবা। আয় আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করো, পরকাল তোরা নিয়ে কষ্ট দিও না, জোরে কোন আমিন। মাশাআল্লাহ। আর কি আছেন বাজান?
আমির হোসেন ভাই কেরানীনগর 10,000 টাকা জোরে এখন মার হাবা আরো জোরে মার হাবা আল্লাহ কবুল করো মঞ্জুর করো হায়াতে বরকত দাও সুস্থতা বরকত দাও ইজ্জতে বরকত দাও মুরব্বিদের কবরকে জান্নাতের বাগান বানায় দিও জোরে কোন আমিন